এইটা কোথায়? ওয়েল আই নো যে আপনাদের অনেকেরই ইন্টারেস্ট রয়েছে যারা ওয়েডিং ফটোগ্রাফি বা এই ধরনের সোশ্যাল ইভেন্টগুলো কিভাবে করা হয়ে থাকে সেটা সম্পর্কে জানতে চান। মূলত কিছুদিন আগে আমি একটি বেবি শাওয়ার ইভেন্ট ফটোগ্রাফি কভার করেছি যেখানে কিভাবে কাপল ফটোশ্যুট করা হয়ে থাকে সেটারই বিহাইন্ড দ্য সিন আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা বুঝে যাবেন কিভাবে এই ফটোশ্যুটটি আমি করেছি। অ্যাট দ্য সেম টাইম আমি বলে নিতে চাই ইটস নট অনলি বেবি শাওয়ার ফটোগ্রাফি, আপনারা সেম টেকনিকগুলো আসলে ওয়েডিং ফটোগ্রাফিতেও অ্যাপ্লাই করতে পারেন। সো চলুন বেশি কথা না বলে চলে যাই আমাদের মেইন ভিডিওতে। পেছনে অক্টা দিয়ে আমরা ভাইয়া আর আপুকে সামনে ঠিক এইভাবে পোজ দিয়ে দাঁড়া করিয়ে দিলাম এবং পেছন থেকে লাইটটা দিচ্ছে সো দ্যাট আমরা পেছনে একটা গ্লোয়িং লাইট ইফেক্ট পাবো এবং রেজাল্ট ঠিক এরকম হবে। এইটা কোথায়? সত্যি বলতে ক্লায়েন্টও কিন্তু এই ছবিটা দেখে পছন্দ করেছে। এবার আমরা এই ছবির সাথে একটা কার্ড অ্যাড করে দেব। মূলত পোজিং সেম থাকবে, জাস্ট হাতে কার্ডটা অ্যাড করে দিলাম। এরপর আমরা লোকেশনটা চেঞ্জ করে আপুকে বসিয়ে আর ভাইয়াকে দাঁড়া করিয়ে দিলাম। দেন তাদের হাতে কিছু কার্ড ধরে দিলাম, আবার কয়েকটা ছবি তুলে নিলাম। এরপর আমরা ভিতরে চলে এসে ভাইয়াকে পোজিংটা দেখিয়ে দিচ্ছি অ্যান্ড অবশ্যই লাইটটা একটা লাইট ইউজ করছি, জাস্ট 85mm দিয়ে আমি এখান থেকে ফ্রেমটা ধরছি। সেম পজিশনেই দাঁড়িয়ে আমি একটা টপ ভিউ নিয়ে নিলাম। ওকে, দেন আমি ছোট একটা ফটো বুথ ছিল, এটার সামনে ভাইয়া আর আপুকে দাঁড়া করিয়ে দিলাম এবং তাদেরকে আমি আমার প্রয়োজন মতো কিছু পোজিং দেখিয়ে দিচ্ছিলাম অ্যান্ড দেন ছবিগুলো তুলছিলাম। অ্যান্ড এখানে যেহেতু আমি পুরো ফটো বুথটা সহ ছবিটা তুলতে যাচ্ছি তাই লেন্সটা চেঞ্জ করে 16-35 নিয়ে নিলাম। এরপর তাদের দুজনকে জাস্ট হাতটা ধরতে বললাম অ্যান্ড ক্যামেরায় লুক দিতে বললাম। যেহেতু এটা একটা বেবি শাওয়ার সো কেকটাকে নিয়ে আমরা কিছু ছবি তুলতে চাচ্ছিলাম, সো কেকটাকে জাস্ট সাথে রেখে আমরা তাদেরকে ক্যামেরার দিকে লুক দিতে বললাম, দ্যাটস ইট। এরপরে ভাইয়া আর আপুকে ক্লোজ করে দাঁড়া করে তাদের হাতটা ধরিয়ে দিলাম। হাতটা একটু আপ হবে, হাতের দিকে তাকান। ওকে, যেহেতু বেবি শাওয়ার সো আমরা একটু চেঞ্জ করে নিলাম পোজটা, দেন জাস্ট আমি ছবিটা তুলে ফেললাম। এরপরে আমি আপুকে সেম জায়গায় রেখে ভাইয়াকে একটু পেছনে দাঁড়া করিয়ে দিলাম, সো ভাইয়া একটু ব্লার থাকলো, আপু একটু ফোকাসে থাকলো। এরপরে সেম পজিশনেই আপুকে ঘুরিয়ে দিলাম, ভাইয়াকে একটু সামনের দিকে আগিয়ে দিলাম এবং ভাইয়াকে বললাম হাতটা ধরতে। সেম পজিশনেই আপুকে লুকটা চেঞ্জ করতে বললাম, নিচের দিকে তাকাতে বললাম এন্ড ভাইয়াকেও বললাম আপুর দিকে একটু নিচের দিকে তাকাতে। পরবর্তী ছবিতে আমি তাদেরকে আবারও হাত ধরতে বললাম এন্ড ক্যামেরায় আবার একটা লুক দিতে বললাম। এরপরে আমরা ফটো বুথ থেকে সরে এসে একটু সাইডে চলে আসলাম, এখানে পেছনে একটা গ্লাস ছিল, সো এই ভিউটাও কিন্তু খুব সুন্দর ছিল। ওয়েল থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা ভিডিওটি দেখেছেন তাদের উদ্দেশ্যে বলবো, দেখেন সত্যি বলতে পুরো ইভেন্টের বিহাইন্ড দ্য সিনটা আসলে কভার করা হয় না, কেননা আসলে আমরা কাজের দিকে বেশি মনোযোগী থাকি। সো কাজ রেখে বিহাইন্ড দ্য সিন করতে গেলে কাজে একটা ইফেক্ট পড়বে, সো আমরা সেটা পারি না। তবে আপনাদের জন্য যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের সাথে বিহাইন্ড দ্য সিনের মাধ্যমে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে। তবে সব ছবিও কিন্তু আপনাদের দেখানো হয়নি, তাই চিন্তা করলাম বাকি ছবিগুলো আমরা এক নজরে একবার দেখে নিই। আর ছবিগুলো কেমন লাগলো এবং এই ভিডিওটি কেমন লাগলো সব কিছুই আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।